আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি ট্যাগ কোয়েশ্চেন যেটা ঢাকা বোর্ড 2026 সাল আসছিল এটা সলভ করব। সো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আর অবশ্যই খাতায় নোট করবে। দেখো এ নাম্বারে যে সেন্টেন্সটি আছে, লাইফ ইজ ভেরি আনসার্টেন অন আর্থ। ট্যাগ কোয়েশ্চেন করার বেসিক নিয়মটাই হচ্ছে প্রথম অক্সিলারি ভার্ব আছে কিনা দেখবো, যদি থাকে সেটা লিখবো, না থাকলে ডু ডাজ ডিড টেন্স অনুযায়ী আনবো। এরপর বাক্যটার মধ্যে যদি নট না থাকে একটা নট আনবো, আর থাকলে আনবো না। এরপরে সাবজেক্টের প্রনাউন লিখবো। দেখো অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে আমি ইজ লিখবো। এরপর বাক্যতে যেহেতু নট নাই একটা শর্টকাটে নট লিখব। এরপর লাইফের জন্য প্রনাউন হচ্ছে ইট, তাহলে হবে ইজন্ট ইট। এরপর দেখো নোবডি নোজ হোয়েন দ্যাট কামস। নোবডি নোজ, কেউ জানে না কখন মৃত্যু আসবে। এখন দেখো নোবডি হচ্ছে নেগেটিভ শব্দ, সো এরকম আরও অনেক নেগেটিভ শব্দ আছে, তার মধ্যে নোবডি হচ্ছে একটা। দেখো শুরুতেই কিন্তু নো আছে। এখন দেখো নোজ ভার্বের সাথে এস আছে, ডাস হওয়ার কথা কিন্তু ডু হবে, কারণ নোবডি শব্দটা হচ্ছে নেগেটিভ। নোবডি থাকলে আমরা হচ্ছে দে ইউজ করব। সো দেখো ডু দে। এরপর সি নাম্বারে দেখো হার্ডলি হচ্ছে নেগেটিভ শব্দ, রিয়েলাইজ এটা হচ্ছে ভার্ব, ভার্বের বি1, তাহলে আমরা হচ্ছে ডু দিব। এরপর প্রনাউন উই আছে, আমরা উই ইউজ করব, তাহলে হবে ডু উই। এরপর দেখো আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস শো প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট, এটা হবে ডিপার্ট। দেখো আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস অর্থ হচ্ছে আমাদের যে কাজ এবং হচ্ছে আচরণ, প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট, এগুলোর দ্বারা মনে হয় যে আমরা কখনো আলাদা হব না। সো দেখো শু হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের বি1 থাকলে আচ্ছা দেখো ওখানে নেভার হচ্ছে নেগেটিভ শব্দ, এর আগে হচ্ছে অক্সিলারি ভার্ব উইল আছে। তো আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় গ্যাপের পাশাপাশি যে বাক্যটা থাকবে সেটা নিয়ে ট্যাগ করব। তাহলে দেখো উইল লিখব, এরপর উইলের আগে হচ্ছে উই আছে, উইটা বসবে প্রনাউন হিসেবে। এবং লাস্ট দেখো উই মাস্ট ডু দ্য ওয়েল বিইং অফ ম্যানকাইন্ড। দেখো মাস্ট হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব হলে সেটা আমরা লিখব, তাহলে লিখব মাস্ট। এরপরে বাক্যের মধ্যে নট নাই, একটা নট আনবো। আর সাবজেক্টের প্রনাউন, সাবজেক্ট হচ্ছে এখানে উই, তাহলে উই থাকলে উই হবে, কারণ উই হচ্ছে একটা প্রনাউন। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।